আমার নবীর বাড়ির দিকে বহু গভীর রাতে একদল বিধি, একদল নাসারা আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহ নবীর প্রেমে নবীজির বাড়ির মুখে রওনা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান আবু জেহেল গভীর রাতে শোনে, আওয়াজ পায় একদল বিধি। কোন দিকে যায় মানুষগুলা? আবু জেহেল সামনের দিকে যে লোকগুলা সামনে দাঁড়িয়ে গেল। ভাই কোথায় যান? এত রাইতে তোরা কোথায় যাচ্ছেন? লোকরা বললো, বিধিটা বললো, ও আবু জেহেল রে, আমরা বিধির হয়ে থাকতে চাই না। আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যা আমরা সত্য ধর্ম কলেমা পড়ি মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, ভাই মুহাম্মদের কাছে যান না, উনি কি সত্যি ধর্ম, সত্য ধর্ম প্রচার করে? হ্যাঁ। বলে ভাই তোরা জানো না মুহাম্মদ একজন জাদুকর, উনি মানুষের চোখে জাদু লাগায়, জাদুতে তোমার চোখে ভেলকি লাগিয়ে দেবেন। বলছে না রে আবু জেহেল, আমরা তোর কথা বিশ্বাস করতে পারি না। আবু জেহেল বলল, ভাই রে, মুহাম্মদ দুনিয়ার জমিনে সব জিনিসে জাদু করতে পারে, কিন্তু একটা জিনিসে জাদু লাগাইতে পারবে না। তোরা যদি প্রমাণ করতে পারে তাহলে তোরা মুসলমান হবেন। বিদিনটা বলল, কোন জিনিসটা? পৃথিবীর জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, আকাশে জাদু লাগাইতে পারে না। ভাই তোরা যাও, ওই মুহাম্মদকে যা বলি দিবেন, আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে তোমার নজরে দেখে দিতে পারে, তাহলে তার কাছে কলেমা পড়ে মুসলমান হবে, তার আগে তোরা হতে পারবেন না। বিধিরা বলল, আবু জেহেল রে, আবু জেহেল, পৃথিবীর কোন নবী আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই। আমরা নবী মুহাম্মদের কাছে কলেমা পড়ে মুসলমান হব, আমরা সত্য ধর্ম গ্রহণ করব রে আবু জেহেল। কিন্তু মুহাম্মদকে এই প্রশ্ন আমরা করতে পারব না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, তোরা যদি প্রশ্ন না করো, ও ভাই রে, আমি তোমাদের সঙ্গে চলে যাব, তোরা খালি শুনবেন, মুহাম্মদকে আমি নিজেই প্রশ্ন করব। বেঈমান আবু জেহেল গভীর রাত্রিতে ওই দল লোকের সঙ্গী হয়ে গভীর রাত্রিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ নবীকে নাম ধরে ধরে বেঈমান আবু জেহেল ডাকে, এ মুহাম্মদ, এ মুহাম্মদ। আমার নবী বলে, রে এত রাইতে কি আমার নাম ধরে ডাকে রে? আমার নবী বড় দয়ালু, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল মনে মনে ভাবে, এত রাইতে কি আমার নাম ধরে ডাকে? আমার নবী আস্তে করে ঘুম থেকে উঠে দেখে চাচা আবু জেহেল তার বাড়ির সামনে ডাকে। আমার নবীর অহংকার ছিল না, আমার নবীর মনে কিনা ছিল না। আবু জেহেল যত অত্যাচার করেছিলেন, যত লাঞ্ছনা দিয়েছিলেন, তবু নবীজি আবু জেহেলকে বলছে, চাচা গো, এত রাইতে কেন আমাকে ডাকছেন? সুবহানাল্লাহ। আবু জেহেল এত কষ্ট দিয়েছ নবীজিকে, তবু নবীজি মনে কিছু নেই নাই। চাচা কেন এত রাইতে ডাকছেন আমাকে বলুন। নবী বলছে, মুহাম্মদ। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোমাকে কেন ডাকছি জানো না? এই মুহাম্মদ, এই লোকগুলা তোমার কাছে ইসলাম গ্রহণ করবে, সত্য ধর্ম গ্রহণ করতে চায়। মুহাম্মদ, এনাদের প্রশ্ন হলো কি, এনাদের চোখের নজরে আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখিয়ে দিতে হবে। আমার নবী বললেন, চাচা গো, এই যে লোকের সামনে আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখা লাগবে। আমার সোনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ চাচা আবু জেহেল কোনদিন
এমন কঠিন প্রশ্ন করে নাই। আমার নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলেছে বাইরে যা যা, এত রাইতে আমার হাবিব কেন কান্দে, আমার নবী কেন কান্দে আমি আল্লাহ জানি। যারে সে যা, ওই আবু জেহেল যে প্রশ্ন করেছে, ও জিবরাইল আমার কাছে মুহাম্মদ জবান দিয়ে যা চাইবে রে, আমি আল্লাহ তাই করে দেব। যখন সুবহানাল্লাহ, আল্লাহ পারি কিনা? আবু জেহেলকে বললো, চাচা আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে হবে। চলো। আল্লাহ রসুল পাহাড়ে গুহার দিকে নিয়ে গেলেন। আল্লাহর কাছে আল্লাহ নবী দোয়া করেছিলেন, একবার ডানটা তুলিয়া আমার সোনার নবীজি আকাশের চন্দ্রটার দিকে শাহাদত আঙুলটা দিয়ে একবার যখন ঘুরে দিলেন, সঙ্গে সঙ্গে ওই বিদিনদের নজরে আকাশের চন্দ্রটা দুখণ্ড হয়ে গেলেন। বিদিন মামা আর তোর মাঝে যা দেখতে চাই না, ও মোহাম্মদ রে আমার কলিমা পরে মুসলমান বলে আমরা সত্য ধর্ম যাব, আমরা সত্য ধর্ম গ্রহণ করব, তোর কাছে কলিমা পরে মুসলমান হব। আবু জাহেল বলছে, না না এখনো মুসলমান হবেন না কেন? আকাশের চন্দ্র দুখণ্ড করে দিয়েছে তোমাদের নজরে, কিন্তু একত্র করে দিতে পারবে না। আগের চন্দ্রটা ওই দুখণ্ড চন্দ্রটা যদি এখন একত্র করে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হয়ে যাও। আল্লাহ রসুল আবার শাহাদাত আঙুলটা দিয়ে ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে আবার রসুল যখন হাতটা আঙুলটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আল্লাহ একত্র বানাইয়া দিলেন। যখন সুবহানাল্লাহ বিদিন কাফের বেঈমান আবু জেহেল বলল, মোহাম্মদ রে ওই লোকগুলোকে বলল, তোরা জাদুতে পড়ে গেলে। আল্লাহ রসুলের সামনে ওই বিধির দল্লা আল্লাহ রসুলের সেই মাজেদা দেখিয়ে সবাই কলেমা পড়লেন, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান, সে ইসলাম আমাদের কাছে এসেছে, সেই কলেমা পড়তে হয়। আজকাল কলেমা পড়তে হয়, নামাজ পড়তে হয়। আজকে আমি যদি বলি, বাবা ওই তোর ব্যথার বউটা ভালো করে কলেমাটা পড়া, দেখবেন বহু যুবক আছে সব দুনিয়ার গান বাজনা মুখস্থ থাকে, আল্লাহর কলেমাটা সহিভাবে পড়তে পারে না। তোর কোন ঠিক না ঠিক? কেন পড়ে না? কেন জানে না? কারণ ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব, ওই যুবকটার ভিতরে এলেমের অভাব। আজকে সেই জন্য আজকে যুবক ছেলেরা নবীর সুন্নত, নবীর ভালোবাসা অন্তরে নাই, নবীর সুন্নত জানে না। বর্তমান যুগ জামানার মধ্যে দেখবেন কত যুবকের হাতের নগুল, হাতের আশিগুলো বড় বড় লম্বা লম্বা করে, মহিলারা একটা করে এইরকম লম্বা আশিয়ে লাগে রাখে। আশিগুলো যে নখগুলোতে কি ভিটামিন পায়, এই এমন করে লম্বা রাখে। বাবা রে, এই কলকাতা যাবাদ হচ্ছে 24 পরগনা জলসা ছিল, তা এই কুচবিহারে চললাম আমি পদার্থিক ট্রেন চড়িয়া রিজার্ভেশন ডাব্বা উঠিয়ে, যেই ডাব্বা উঠলো সকালে আবার সালাম দেয় ডাব্বা চ্যাংরা মিলে, হুজুর তোমরা আমার ডাব্বা ওই ফোটে বাড়িতে, হুজুর আমার বাড়ি আসাম গোসাইগাঁও, কারো বাড়ি বঙ্গাইগাঁও। তো মনে ঠিক আছে, মুই তো কলকাতা যান, তোমরা হাল্লা করে না, তোমার সিটত তোমরা ঘুমেন, মোট সিটত মুই ঘুমে, রিজার্ভেশন সিট অত টেনশন নাই, যার যার সিট তার তার কাছে।
তারপরে দেখুন বাবা একটা চ্যাংড়া ঘুমে না রে মা, রাতের 12টা 1টা বাজে খালি ইয়ে গুঁতবে নাকছে, ইয়ে গুঁতবে নাকছে খালি মা কান বাড়ে দেখুন একটা চ্যাংড়া কাহিও গুটিয়ে না ওই জিত করেই আছে। ওই যে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে মোবাইলে এমনভাবে ধরছে রে বাপ, একলা একলা হাসে, একলা একলা নিজের ঠ্যাঙ্গর দিজি ঘুরিয়ে ওই কানও ঘুরবে যে কী গান দিবে লাগছে, যত ঘুরে খালি ঠ্যাঙ্গতে ঘুরে আর হাসে। মেয়ে ওর ঠিক হ্যাঁ রে বাবা এত ঠ্যাঙ্গত ঘুরে ঘুরি করিস কথা, যখন খালি ঠ্যাঙ্গত ঘুরে যখন ঘুরে যখন ঠ্যাংটাই সরু ঘুরায় ভাড়া ফিরে বাবা তুই কলকাতার যা তো সরু কেড়ে ভাড়া এখানেও ভাড়া কত না আলে মান এলে প্যালের গুণ জানেন বাবা, আমার মাথা কাম করে না। আসো না বাবা কি প্যান বেড়িয়েছে রে বাপ, তোমার ঠিক বোঝায় নাই, এদিকে না ফুসকে ফুসকে মাথা মাথা আমি চ্যাংড়াগুলো কংগ্রেসের প্যান কি তোমার ফাড়ি দেব না রে, কি প্যান রে বাপ কেমন টাইট ফিট প্যান, দম নাই বসিয়ে এদিক খাড়া হয় বসবে কর বাবা, একটু চেয়ার বসতো তাওয়াই তাওয়াইকে পুঁতিয়ে দাঁত কিনে মিলিয়েছে জানে না পুঁতিয়ে কোন প্যান্ট কিনছে কন্ত বাবা, ওই প্যান্ট পিন যদি বাবা পেশাবের ট্যাঙ্গি যদি লোড হয়ে যায় কন্ত ওই বসি পেশাব পিড়িয়ে পাইবে ধরে কোন পাইবে তোমার দাঁড়িয়ে স্প্রে ছাড়া কোনো বুদ্ধি নাই। দেখবে সান কুচবিহারে মিনি স্ট্যান্ডে যান, কত মুসলমানের ছেলে ওখানে পেশাব করে দাঁড়ে দাঁড়ে, আমিও পেশাব করি, ওখানে পেশাব করার জায়গা খালি আছে, পানি আছে, কিন্তু আমি একদিন ধরি ফেলাইছিলাম মুখ দেখি এখনো বেশ অবস্থা টাই। এখন তো বাবা রেলগাড়ি তো ছাড়ি দিচ্ছে বসবে তো আর পায় না, এখন সালাম দিবরও পায় না রে, এই তো মুশকিল বাবা। এই শোনা রে যদি ওনার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, আল্লাহ রাসূল বলছে মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান সালাল্লাহু লা তারিকা লিল জান্নাত। রাসূল বলছে তুমি যদি ইলমের অনুসন্ধান করতে চাও, ইলমের রাস্তা যদি তুমি তদন্ত করতে চাও, ইলমের রাস্তা যদি চলতে চাও, তোদের জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওই ছেলেটা ছোটবেলায় যদি সুবেহি মক্তবে গেত, আল্লাহর কোরআনটা যদি পড়া জানতো, ওই ছেলেটা কোনোদিনও দাঁড়িয়ে পেশাব করতো না। তুমি কলেজ পড়তে পারে বাধা নাই, তুমি মাধ্যমিক পড়ো বাধা নাই, তুমি ডাক্তারি করো বাধা নাই, তুমি পুলিশ হও বাধা নাই, তুমি মাস্টারি করো বাধা নাই। বাবা ভারতের জমিনে পৃথিবীর জমিনে ডাক্তারও দরকার আছে, পুলিশও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, মৌলানা দরকার আছে, মুফতি দরকার আছে, মৌলবী দরকার আছে, হাফেজের দরকার আছে, ও বাবা ওই প্রধানের দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, রাষ্ট্রপতি দরকার আছে, সবারই দরকার আছে। কিন্তু বাবা তার ভিতরে ইসলাম থাকতে হবে, ঈমান থাকতে হবে। যতক্ষণ ঠিক না কিন্তু বাবা আমি মাওলানা আফসার আলী যে জান্নাত যাবে কোনো গ্যারান্টি আছে? নো গ্যারান্টি। জান্নাত অত সহজ না, আমি জান্নাত যাবো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলছে হযরত ওমর কে ওমর তুমি কি জান্নাত যাবে কোনো গ্যারান্টি দলিল আছে? বলছে না হুজুর অত সহজ না। আব্বাগণ আমার শোনার চান মা বোনেরা, জান্নাত গ্যারান্টি আছে মা তোদের জন্য। মা তুমি যদি জান্নাত যেতে চাও তোমার জীবনটাকে তৈরি করো মা আয়েশা সিদ্দিকার মতন, তোমার জীবনটাকে বানান মা খাদিজাতুল কুবরার মতন, তোমার জীবনটাকে তৈরি করো হযরত সুমাইয়ার মতন, তোমার জীবনটাকে তৈরি করো হযরতে মা উম্মে হাবিবার মতন, আর মা তোমার জীবনটা বানিয়ে নাও হযরতে ফাতেমার মতন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জান্নাত তো সহজ হবে। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি? রাসূল বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হবে সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। রাসূলকে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুনতু সুম্মা আয়ু, নবী গো নামাজের পরে আরো কোনো আমল আছে নাকি? রাসূল বলল কালা আছে কি? বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। যেরকম সুবহানাল্লাহ।
কিন্তু একদল যুবক আছে, আব্বারে বিয়ে করার আগে মা বাপ ডাক ঠিক থাকে, এতদিন বিয়ে করে নাই, অতদিন মা ডাক ভালো, আব্বা ডাক ভালো, তারপরে কোন বংশের মেয়ে নিয়ে আসলো বা বউয়ের কথা শুনি মাও কয় না, আব্বাও কয় না। ঠিক না? ঠিক। ডিজিটাল যুগের নারীকে নিয়ে আসলেন আল্লাহ। নারী তার বিবি যা কয় রাতের মধ্যে যে কি মন্ত্র পড়ে যায় রাতের মধ্যে, ওই স্বামী কিছু হয়ে যায়, ওই স্বামী মার দিকেও তাকায় না, বাবার দিকেও তাকায় না। যখন ঠিক না ঠিক। বাবা আমার সোনার চালা, জান্নাত যদি যেতে চান, আল্লাহ বলো বান্দার বলুন আমার ইবাদতের পরে আল্লাহ বললো ওয়াবিল ওয়ালিদাইনি সালাম, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। জানতে পারছেন যুবক আছে সোনারে, বিবাহ করার পরে মাটা দেখতে পারে না, বাবাটা দেখতে পারে না, বাবার পরনে লঙ্গি নাই, মার পরনে কাপড় নাই, বাবা ঈদের বাড়ি যাবে রে, বাবা ফাড়া লঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যায়, খুশির দিন ঈদের দিন, মার পরনে ফাড়া কাপড়, নিজের বিবির জন্য কত ঈদের দিনে খুশির দিন, আরে ওই দিন এমন দুর্ভাগ্য, মা চোখের পানি ফেলে, মা বাবা চোখের পানি পড়ে। রে যুবক মনে রাখিস, কোটি টাকার মালিক হইতে পারে, কোটি টাকার মালিক হইতে পারে, তোর মা তোর বাপ যদি তোর উপরে নারাজ হয়ে যায়, জিন্দেগি তোর এই টাকা এই সম্পদ মরার পরে কোনো কাজে লাগবে না। এই জন্য বাবা আমার মা বোনেরা শুনে রাখেন, আম্মারা, মা খবরদার তোর স্বামীটাকে কোনোদিনও স্বামীকে হাতের কবজায় রাখিয়ে তার মা বাবার সঙ্গে তুমি লড়াই বাঁধে দিস না, ফাইট বাঁধে দিস না। কত নারী আছে বাবা, নারী কয় প্রকার জানেন? নারী হলো 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। কার বুঝন কে? কালকে আত্মীয় বাড়ি জলসায় গেছি, বুঝন আসল মালনা আসছে, দেখতো নারী বলে 4 প্রকার, বলে কোচ নেই, স্বামীর বলে খেদমত করা খায়, স্বামীর বলে ঠ্যাং টেপা খায়, কোচবু এলে কথা মনে হয়, কয় কোচ নিয়ে আমি যে মাঝে মাঝে যে উঠেছ তো দুলে ভাইও কত ঢেকে ফেলে দেন, কত ভুকে নাই তো এলে কথা শুনিবু, কলতে খালি সাথে কাঁপে, বেতরায় সাদা মানুষ, স্বামী কিন্তু সাদা, কত ঢিকেন গালে গালে জৌটেন, কোনোদিন কাহক কোনদিন কয় না। কত বাবা বউ যদি ঢেকে ফেলে দেয়, বউ যদি গালে গালে ঢিকে, কোনদিন বড় মধ্যে ফকর হারত কবে বলবো গালো ঢিকেছে, কবে করে ঢিকে কত বউ আছে স্বামী ঘুরে তোমার না ঘুরে। কবু কোশিনিয়া কালকে এলে কথা শুনি, কই যে খালি থরথরে কাঁপিবু, ওরই কাঁপে ধরছ। বাড়ি আসনু, বেসরাও গেছে জলসা, তোমরাও বাড়ি আসি, এমন আবহাওয়াই নাই, 3 মাস থাকি, মন মতো মাছ চলে, মন মতন মই চলো। তারপরে কয় ফজর নামাজ পড়িবার গেল, মইও উজু করে নামাজ পড়ি, জিত করি আস, যেতুগুলো পাপ করছ, হুজুর করছে স্বামীর হাত ধরি মাপ নেন, কোশনে বুঝেই খালি আসছে বাড়ি নামাজ পড়ি, মরণ না মেলা দুঃখ, দৌড়ি যে হাত ধরু, তা করছো মাপ করে দেও, বেসরা মাপ করছে বু, সাদা মানুষ এত দিবে ভাই, বউ তুই মাপ নিস নি ভাইসিবের কাছে, কিসের মাপ নেন নই, তুই বলে মাঝে মাঝে ভাইসিবে বলে গুড়ি ফেলে দিস, ভাইসব সাইকি গেছে, গুড়ি কি হম, মোর মা কম গুড়িছে, মোর বাপ, মোর মা জীবনে মোর বাপক ভাই খাই নাই, মাও মোর বাপ মরি গেছে, মোর বাপ জীবন মা মাসা মা আও করে বাবার সাথে, তারে বেটি মুই মাপ নে, মোর মা কম মানুষ চেনে, মোর বাপক, মোর মা সবাই বড় মধ্যে লোক কুচবিহার লোক চেনে, জানেন? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে।
এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। তোর কোন ঠিক না? ঠিক খারাপ লাগছে বাবা?